হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার কিছু অলৌকিক ঘটনা। ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার বিশেষ মাধুর্য বা বিশেষ দিক যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে জগন্নাথ দেবের স্নান যাত্রার পর জগন্নাথ দেবের কিন্তু খুব 15 দিন জগন্নাথ দেব তখন কিন্তু জ্বরে অসুস্থ থাকে। এবার এই জ্বরে অসুস্থ থাকার পেছনেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেই কারণটি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা ভগবান শ্রী জগন্নাথ দেবকে কিন্তু জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে কিন্তু স্নান করানো হয়। এখানে কথিত আছে যে এই সময় জগন্নাথ দেবের স্নান যাত্রা শুরু হয়। এই সময় 108 ঘড়া জল এবং 1 মণ দুধ দিয়ে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা স্নান করানো হয়। এবার জগন্নাথ দেবের স্নান করানোর পর কিন্তু জগন্নাথ দেব খুব অসুস্থ হয়ে পড়ে। টানা 15 দিন কিন্তু জগন্নাথ দেব অসুস্থ থাকে। এমন সময় কিন্তু চিকিৎসকও নিয়ে আসা হয় জগন্নাথ দেবের সেবা শুশ্রূষার জন্য। এই সময় কিন্তু কোনো ব্যক্তি জগন্নাথ দেবের দর্শন করতে পারে না। এই সময় জগন্নাথ দেবকে দেওয়া হয় পাচন এবং ঔষধি। এই সময় কোনো রকম মহাপ্রসাদ বা 56 ভোগও কিন্তু দেওয়া হয় না। জগন্নাথ দেবের জ্বর আসার পেছনে কিন্তু রয়েছে একটি বিশেষ পৌরাণিক কাহিনী। এবার এই পৌরাণিক কাহিনীটিকে বলা হয়ে থাকে মাধব দাস নামে জগন্নাথ দেবের কিন্তু এক পরম ভক্ত ছিল, যে তার সংসার জীবন ত্যাগ করে প্রভু জগন্নাথ দেবের সেবায় কিন্তু নিমজ্জিত ছিলেন। এমন এক সময় মাধব দাস কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু মাধব দাস এই অসুস্থতার মধ্যে ভগবান শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করছিলেন এবং তিনি এটা স্মরণ করে ভাবছিলেন জগন্নাথ দেব স্বয়ং এসে তার চিকিৎসা করবে। এছাড়া তিনি অন্য কোনো ব্যক্তি দ্বারা কিন্তু কোনো রকম চিকিৎসা নিতেও চাননি। এমন একটি সময় আসলো যখন প্রভু শ্রী জগন্নাথ দেব স্বয়ং উপস্থিত হলো এবং মাধব দাসের চিকিৎসা শুরু করতে চাইল এবং সেই মাধব দাসের মলমূত্র পরিধান করা যেই বস্ত্র সেগুলো কিন্তু জগন্নাথের নিজে পরিষ্কার করে দিয়েছিল এবং ভগবান শ্রী জগন্নাথ দেব কিন্তু মাধব দাসের চিকিৎসা এবং মাধব দাসের সেবা যত্ন করতে থাকে। এমতো অবস্থায় যখন মাধব দাসের আরও 15টি দিন অসুস্থ থাকতে হবে, সেই অবস্থায় জগন্নাথ দেব মাধব দাসকে এই প্রতিশ্রুতি দিয়েছিল যে বাকি 15টা দিন সেই অসুস্থ শরীর অর্থাৎ সেই জ্বর ভগবান শ্রী জগন্নাথ দেব নিজের শরীরে তা নিয়ে নেবে। ঘটনাটি এইভাবেই ঘটল। তারপর থেকে জগন্নাথ দেবের অর্থাৎ মাধব দাসের সেই জ্বর যা প্রভু জগন্নাথ দেব স্বয়ং তার নিজের শরীরে কিন্তু নিয়ে নিলেন এবং তারপর থেকে কিন্তু জগন্নাথ দেব নিজে সেই বাকি 15টা দিন অসুস্থ থাকে। কথিত আছে যে মাধব দাসের জ্বর বা মাধব দাসের সেই শরীর খারাপ যা প্রভু স্বয়ং তার শরীরে নিয়েছিল তা এখনো যুগের পর যুগ কিন্তু ভগবান শ্রী জগন্নাথ দেবকে কিন্তু নিজেই তা ভোগ করতে। কথিত আছে যে যেহেতু প্রভু শ্রী জগন্নাথ দেব মাধব দাসের সেই শারীরিক অক্ষমতা অর্থাৎ জ্বর নিজের শরীরে নিয়ে নিয়েছিল, তাই এখনো অবধি স্নান যাত্রার পর বাকি 15টা দিন প্রভু শ্রী জগন্নাথ দেবকে কিন্তু জ্বর নিয়ে থাকতে হয়। এই সময় কিন্তু প্রভুকে কখনো 56 ভোগ দেওয়া হয় না, দেওয়া হয়ে থাকে পাচন বা ঔষধি। এই সময় প্রভুর কিন্তু কোনো দর্শনও হয় না। প্রভুকে নানান রকমের কাড়া অর্থাৎ নানান রকমের ভেষজ ঔষধ কিন্তু সেবন করানো হয়। এছাড়া
চিকিৎসক নিয়ে এসে রীতিমতো কিন্তু শ্রী জগন্নাথ দেবের কিন্তু সেবা বা দ্রুত আরোগ্য কামনা করা হয়। এই সময় যে ওষুধ দেওয়া হয় থাকে তা বনক লাগি নামে পরিচিত। প্রভু জগন্নাথ দেবের এইভাবেই মানুষ তখন আরোগ্য অর্থাৎ সুস্থতা কামনা করে থাকে। এই ছিল ভক্ত এবং ভগবানের কিছু অলৌকিক ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না। আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভক্ত ও ভগবানের একটি অনবদ্য লীলা যা আজকে আপনাদের সাথে আলোচনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ মতামতগুলো দয়া করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক এবং শেয়ার করে কিন্তু অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা।